বাবাই হচ্ছে এখানে সবচাইতে বড় দোষী। বাবাকে হত্যার জন্য প্রবাস থেকে টাকা পাঠান তার নিজের ছেলে, এবং সেই টাকা দিয়ে খুনি ঠিক করে খুন করান তার নিজেরই পুত্রবধূ। চিন্তা করা যায় সমাজের মানুষের মনুষ্যত্ব বোধ কতটা ডুবে গিয়ে পশুত্ব বোধ কতটা জাগ্রত হলে একটা মানুষ এত বড় একটা খুনের মতো অপরাধ করতে পারে, তাও আবার নিজের বাবাকেই খুন। এটা চিন্তা করা যায় ভাই, Just সত্যি এটা চিন্তা ভাই, একটা মানুষের মেন্টালিটি কতটা খারাপ এবং জঘন্য হলে যে একটা মানুষ এত বড় একটা অপরাধ করে, তাও আবার নিজের বাবার সাথে। এটা জাস্ট এই ভিডিওটা না দেখলে জাস্ট এটা বোঝাই মুশকিল হতো। অবশ্যই এখানে বাবা সমাজেরও কিছু দোষ রয়েছে। তারা তাদের নিজের সন্তানকে দিনই শিক্ষিত না করে তারা তাদের সন্তানকে বিভিন্ন বিভিন্ন খারাপ পদে বিভিন্ন বিভিন্ন অন্য কোনো শিক্ষাগুলো দেয়, আজেবাজে শিক্ষা দেয়। আর এখান থেকে মূলত ছেলেদের শিক্ষা না পায় একটা ছেলের সন্তান শিক্ষিত ভালোভাবে হয়েও উনির মতো একটা অপরাধ করা তার কাছে এটা অনেক বড় একটা অপরাধ হওয়ার মতো কথা ছিল, কিন্তু তার কাছে ওটা মনে হয়নি। তার মানে সে পুরো শিক্ষিত হতে পারেনি। আর তাই বাবা সমাজের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের সন্তানকে ভালো শিক্ষা দেন এবং ভালো শিক্ষক দ্বারা তাদেরকে ভালো ট্রেনিং দেন। আর না হলে পরবর্তী ঘটনা ঘটতে পারে আপনার সাথেও কিংবা আমার সাথেও। তাই বাবা সমাজের প্রতি বিশেষ রিকোয়েস্ট, আপনারা এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকবেন এবং সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করবেন।